নেহারি নলি সাইজটা জাস্ট দেখুন, মাশাআল্লাহ কত বড়। এই ওয়েদারে সকালবেলা গরম গরম রুটি দিয়ে গরম গরম নেহারি নলি পা খাওয়া মজাই আলাদা। জাস্ট সি, এই বড় নলিটার ভিতরে অংশটুকু দেখা যাচ্ছে আর কতটুকু সফট হয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণে সফট হয়েছে আর আমি কত ইজিলি একটু চাপ দিয়ে নলিটা ছিঁড়ে ফেলতে পেরেছি। কি পরিমাণে থিকনেস হয়েছে আর টেস্টের কথা নাই বললাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু গরম গরম নেহারি রান্না করেছে আর রুটি বানিয়েছে। গরম গরম রুটি দিয়ে নেহারি নলি খাওয়ার মজাই আলাদা। আমার কাছে তো ভীষণ পছন্দ। আর আজকে আম্মুর হাতের নেহারি রান্নাটা খেয়ে রিভিউ শেয়ার করবো। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, লেটস গো। আজকে ফ্রাইডে ছুটির দিন। সকাল ঘুম থেকে উঠে আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু নাস্তা কি বানিয়েছো। পর রান্না করে গিয়ে দেখে ঘুম থেকে ওঠার আগে আম্মু গরম গরম নেহারি আর রুটি বানিয়ে রেখেছে। ফ্রিজের মধ্যে কোরবানির ঈদে গরুর কিছু পায়া রেখে দিয়েছিল আর অনেকদিন ধরেই বলছিল আম্মু নেহারি রান্না করবে, তবে বলেছিল যেদিন আমি বাসায় থাকবো সেদিন নেহারি রান্না করবে। আর আজকে যেহেতু বাসায় ছিলাম তাই আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে নেহারি রান্না করে রেখেছে। আর আমি নেহারির কথা শুনতে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছি, তাই তাড়াতাড়ি করে একটা বোলের মধ্যে নেহারি সার্ভ করে নিলাম। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল আর আজকে সকালের ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা। আর এরকম ওয়েদারে সকালবেলা আমার হাতে গরম গরম নেহারি দিয়ে রুটি রান্না খাওয়ার মজাই আলাদা। আর নলি সাইজটা দেখুন কত বড় আর এত গরম আমি একদমই ধরে রাখতে পারছিলাম না। আর নেহারি কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। খাওয়ার পরে বলতে পারবো নেহারি টেস্টটা কেমন হয়েছে। নেহারি দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছে, তাই তাড়াতাড়ি করে একটা প্লেটে রুটি সার্ভ করে নিলাম। গরম গরম রুটি দিয়ে গরম গরম নেহারি খাবো, তাই একটু রুটি ছিঁড়ে নেহারি দিয়ে ফার্স্ট বাইট মুখে দেওয়ার পর মনে হচ্ছিল অমৃত খাচ্ছিলাম। আম্মু এই ফার্স্ট টাইম নেহারি রান্না করেছে, কিন্তু টেস্টটা সত্যি অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে যেন একদম মিশে গিয়েছে। বাইরে থেকে তো অনেকবারই নেহারি কিনে খেয়েছি, স্বাদ মোটামুটি অনেক মজাই ছিল, কিন্তু মায়ের হাতে রান্নার সাথে তো কোনো তুলনা হয় না। নেহারির লেগ পিসটা দেখুন কত বড় আর মাংসগুলো একদম ঠিক হয়ে গেছে, একদম ভিতর থেকে কিন্তু ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে, উপর করলে একদম ভিতর থেকে বের হয়ে আসবে। আর কতটা সফট হয়েছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম একটু চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংসটা একদম খসে গিয়েছে। হাড়ের সাথে লেগে থাকা এই থকথকে তেল জাতীয় জিনিসটা আমার কাছে খুবই পছন্দ। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যায়। আর নেহারি এই ঝোলটা তো খুবই টেস্টি হয়েছে। গরম গরম রুটি দিয়ে খেয়েছি, একদম তৃপ্তি সহকারে আজকে নেহারি খেয়েছি। আমার হাতে নেহারি রান্নার রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।